আমাকে যুদ্ধের জামাটা দাও। যুদ্ধের জামাটা হাতের মধ্যে নিছে, আর ওই হাতের ভিতরে তলোয়ারটা নিছি। সুন্দর করে জামা লাগাইয়া একবার চমৎকার ভাবে তিনি রওনা হয়ে গেছি। বুকের মধ্যে বাদ বাংলা ভালোবাসা নিয়া, হককে প্রতিষ্ঠা করার বাসনা নিয়া তিনি যুদ্ধের ময়দানে চলে গেছে। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেছে, আমি পটিয়াবাসীর কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলুন, ইমাম হুসাইনের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েত মানেননি আপনারা? আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ বলেন। সুন্দর করে জামা মুবারক লাগাইয়া তিনি কারবালায় চলে গেছে। যেই মাত্র কারবালায় গেছে, ওনার বেলায়েতের পাওয়ার সুন্দর করে প্রয়োগ করা শুরু করলেন। ডানে আসলে সে পারে না, বামে দুশমন আসলে পারে না, সামনে আঘাত করতে আসে, গায়ের মধ্যে আঘাত করে, বল্লমের আঘাত করে, তীরের আঘাত করে, একবারে ক্ষত বিক্ষত হয়ে গেল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চুল পা পিছপা চুল পরিমাণ পিছপা হয় নাই। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার গায়ের ভিতরে এমন ভাবে তারা তীর মেরেছে, ঘোড়াটা দুর্বল হয়ে গেছে। চোখের ভিতরে ইমাম আলী আসগরের রক্ত, চোখের ভিতরে ইমাম আলী আকবরের রক্ত, চোখের ভিতরে কাসেমের রক্ত, চোখের ভিতরে হুরের রক্ত, চোখের ভিতরে হযরতে ওয়াহাব কালবির রক্ত, আর গলার ভিতরে পানি নাই, একেবারে তৃষ্ণার্ত হয়ে গেছি। বন্ধুরে আমার, পায়ে দিলে বলে দিয়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যুদ্ধের ময়দানে পড়ে আছে, আর ওই ঘোড়ার গায়ের ভিতরে তারা আঘাত করেছে, ঘোড়াটা দুর্বল হয়ে গেছে, ঘোড়ার মাথাটা নিচে পড়ে গেছে, আর তিনি ঘোড়া থেকে মাটির মধ্যে লুটে পড়েছে। যেই মাত্র লুটে পড়েছে, এক শ্রেণীর বিয়াদব ইমাম হুসাইনকে জাবরায়া দইরা বুকের মধ্যে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে ইয়াজিদ বাহিনী, এক কুফাবাসী, তোমরা আমার বুকের মধ্যে বসো না, আমার পায়ের মধ্যে বসো, আমার হাতের মধ্যে বসো, কারণ আমার বুকের মধ্যে চাপ দিয়া বসো না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। যুবকের দল, যুবক, আমার বুক থেকে নাইমা যা। কোন গলার মধ্যে তারা ছুরি চালাইলো, যেই গলার ভিতরে আমার নবী 1000 বার চুমা দিয়েছে। কোন হাসানের ঠোঁটের মধ্যে বিষ ডাইলা দিল, যেই হাসানের ঠোঁটের মধ্যে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছে। হুসাইন ডাক দিয়া কয়, আমার বুকের মধ্যে তোরা বস না, মনটা স্থির করে দেন, আমার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর কসম করে বলি, হুসাইন যদি রাজি হয়ে যায়, আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ও বন্ধুরি, এবার বুকের থেকে ছেলেটা নেমে গেছে, আর সামনে আইসা এক গ্লাস পানি দিয়ে কয়, নাও পানি পান করো। ইমাম হুসাইন কয়, তোরা চিনস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। তোরা চিনস নি আমি কে? আমি হইলাম শের খুদা মওলা আলীর বেটা। তোরা চিনস নি আমি কে? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। তোরা চিনস নি আমি কে? আমি হইলাম জান্নাতের সরদার। এই জন্য তোরা আমাকে পানি দিয়েছিস, কিন্তু আমার চোখের ভিতরে আমার শাহাদাতের রক্তগুলা ভাসতেছে, এই জন্য আমাকে পানি দেওয়া লাগবে না। তোদের কাছে আমি শুধু একটা জিনিস চাই। কই কি চান? কই আমার এক নামাজ পড়ার সুযোগ দিবে, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই জায়গার ভিতরে একটা ঈমানি খেলা আছে। কি খেলা জানেননি? কারণ ইমাম হুসাইনও নামাজ পড়ছেন ইন্তেকালের আগে, শহীদ হওয়ার আগে ইমাম হুসাইন নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিম নামাজ পড়ছে, শহীদ হওয়ার আগে ইমাম মুসলিমের 2টা পোলা মুহাম্মদ আর ইব্রাহিম নামাজ পড়ছে। নামাজটা কেন পড়ছে? নামাজটা পয়রা বুঝাইয়া গেছে, এরাও মুসলমান আমিও মুসলমান, এরাও নামাজি আমিও নামাজি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে। এই ধারা চলতে চলতে এখনো ভাগ আছে না নাই? এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ
পড়েছে 2 রাকাত নামাজ পড়ার পরে এবার এরা ডাক দিয়ে হুসাইন এতদিন তুমি নামাজ পড়েছো লম্বা করে আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি তোরা যদি আমারে মারতে চাস নে মার কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয় এখনো সময় আছে হুসাইন আমাদের কাছে বায়াত গ্রহণ করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যেই কথা শেষ সেই কথা তোদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব কিন্তু আমার ঈমান দেব না ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিয়েছে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটির মধ্যে শুয়া গলার মধ্যে ছুরিটা চালায়া দেওয়া শুরু করলো আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা ননি রে হায় রে আমার সোনার চন্দ্রমণি একটু দুইটা হাত তুলে দেন না হায় রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া বলো ইয়া হুসাইন তিনবার বলো ইয়া হুসাইন আল্লাহ বলে ও জিবরাইল মনোযোগ আল্লাহ বলে ও জিবরাইল আমি না করছিলাম যে এই বিষয়গুলো আমার দিয়েন না এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার কলিজা ফাইটটা যায় আরে এই মুহূর্তে যদি কারবালা হইতো এই বেটারে কইলাম বলে সম্পদ বিক্রি করো ওই হুজুরের কইলাম বলে সম্পদ বিক্রি করেন আরেকজনের কইলাম বলে সম্পদ বিক্রি করেন আর নবীর পরিবারের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে আমাদের সম্পদ যা আছে সব বেচা হেলিকপ্টার দিয়ে উড়ে যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি দিয়ে দিতা আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া আর 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ হায়রে পাগলের দল এখন হাসি গেল কোথায় ও পাগলের দল এখন কেন চোখের পানি ফলাইয়া হাও মাও করে কান্দো এই 1500 পায় হওয়ার বছর পর হওয়ার পরে হুসাইনের ঘটনা শুনে যারা পটিয়াতে কান্দে আমার তো মনে হয় এরা যদি কারবালায় থাকতো হুসাইনের তলোয়ারের মাঝখানে যাইয়া পটিয়ার পাগলদের গলাটা বিছাইয়া দিত ইমাম হুসাইনকে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ ধাক্কা মাইরা মাটির মধ্যে ফলাইয়া গলার মধ্যে ছুরিটা দুইটা দিছে ইমাম হুসাইনকে আমার গলায় ছুরি ঢুকবো না রে পিছন দিক দিয়ে ছুরিটা চালা আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে চুমা এবার বিয়াদবরা মাটির নিচে মুখটা ঢুকায়া দিছে কানে লতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ঢুকে গেছে
গায়ের মধ্যে 70-72 আঘাত, তলোয়ার বল্ল মার তীরের আঘাতে জর্জরিত, সবগুলো আঘাত দিয়ে মাটিতে ফলাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইন কয় শুন শুন, আমার মারবি অসুবিধা নাই, শুন শুন, আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে, প্রেম হাসাই প্রেম কাদাই রে পটিয়াবাসী, এই কি প্রেমের পাওনা, ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা, ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এ বন্ধুরি আমার কি দিয়া ওয়াজ বুঝামু, শুধু মাত্র একটা কথা বলতে চাই। ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরিয়ে দে, যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরিয়ে দিছি, ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বাসে নাই, ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বাসে নাই, হুরের চেহারা বাসে নাই, ওহাব কালবির চেহারা বাসে নাই, আব্বাসের চেহারা বাসে নাই, আসগরের চেহারা বাসে নাই, জৈনবের চেহারা বাসে নাই, ওই সকিনার চেহারা বাসে নাই, তলোয়ারের নিচে যাইয়া একজনের চেহারা বাইসা গেছে, এই দিকটা তলোয়ার চালাইতাছে, ওই দিকটা গোরাটা দৌড়াইয়া জৈনবের কাছে গেছে। এবার সকিনা ডাক দিয়া কয় ফুফু গো, ও ফুফু ফুফু গো, আব্বার সারা তো কোনদিন আব্বার ঘোড়া আসে নাই, আজকে দিয়ে আব্বার ঘোড়া আসছে, আমার আব্বা কই? জৈনবে একটা পাগলের মতন দৌড় মারছে, ভাই বরদন রক্তের বাঁধন, দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা থেকে বাইরে গাড়ি ভাড়া দিয়া, কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় জামাই টাকা দেয়, 10 টাকা দিলে 3 টাকা জোগাড় কইরা বালিশের নিচে রাখা দেয়, কোন দিন জানে আমার পাগল ভাইটা আসে, আসলে ভাইটারে একটু 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিমু, ভাই বড় দন রক্তের বাঁধন। এই ভাই দেখেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া গড়া কান্দে, কথা কোন ঠিক কিনা? এবার ওই জৈনবে ভাই কইয়া 2 টাকা দৌড় মারছে, ও বন্ধুরে আমার, এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিকটা চোখের ভিতরে কাহারো চেহারা বাসে না, শুধু একজনের চেহারা বাসতেছে, আর জবান দিয়ে কবির ভাষায় লিখতেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আরে মুহররমের 10 তারিখে, কষ্ট হচ্ছে আপনাদের, এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না, এরপর আমি গায়া দিয়া যাই যেন আপনারা শুয়া শুয়েও একটু প্রেম পান, কথা কোন ঠিক কিনা? আপনারা যেইভাবে ওয়াজটা নেন না কেন, আমার মা বোনরা অনেক খুশি হবে এই কারবালার ওয়াজ শুনলে। বলেন মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে ঘটিল রব্বানা,
কলি জামর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনায় হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জৈনাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। একটা জবান বন্ধ রাখবেন না, একদম চুপচাপ থাকেন, একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের চোখের পানি সাইরা কান্দে, আর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালায়া দে। কেমনে রে, কেমনে মুসলমান হইয়া জান্না শুননা বুঝা কেমনে নবীর গলার, নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইলি। ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি, বডিটাও কয় কালিমা, মাথা মুবারক উচ্চারণ করে কালিমা। আমি কারে কেটেছি, বডিও কই কালিমা, আর মাথা মোবারক কই কালিমা। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম, ওয়া শুরু হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে, এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, এই আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন দুইজনের দুইটা স্বপ্নে দেখাইছে। একটা হলো ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন একটা পেয়ালা লইয়া আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, ও নবী এমন ভাবে পেয়ালা লইয়া আসছেন কেন, এই পেয়ালার ভিতরে কি? আমার নবী বলে এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির, আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে, আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনার এই অবস্থা কেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। কে জানে কয় নবী বলে গায়েব জানে না, এদের ভেজাল আছে ইমানে, যে বলে নবী গায়েব জানে না এর মধ্যে ইমানের খতরা আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে, এরপরে শহীদ হওয়ার পরে আমার নবী আয়েশা উম্মে সালমা আমি না তোমারে বইলা গেছলাম যেই দিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বোতলের মাটিগুলো রক্ত হইয়া যাবে, লাল হইয়া যাবে। তুমি দেখো না বোতলের মাটির অবস্থা কি? উম্মে সালমা কই নবী গো আমি জানতাম চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা তুমি আগে বোতলের মাটির খবর জানো, এরপর উম্মে সালমা কই আগে আপনার অবস্থা বলেন। আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা, উম্মে সালমা আমার আদর হলো আল্লাহর রাসূল। নবী যদি আল্লাহর রাসূল হবে, নবী যদি আল্লাহর বন্ধু হবে, তাহলে তোরা উত্তর দে যেই নবী আওলাদের মুখে চুমা দিয়েছে, যেই রাসূল আওলাদের গলায় চুমা দিয়েছে, সেই আওলাদের গলায় কেন ছুরি চালাইছ? জবাব দে, নাইলে মসজিদ থেকে বের হয়ে যা, দাঁড়ায়া হাত তুললা মুনাফিকের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে গর্জন দিয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এদের সাথে কোনো সম্পর্ক? এখনো ইয়াজিদ আছে না নাই? এখনো মুনাফিক আছে না নাই? যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের আযান দেওয়ার অধিকার নাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তারা নামাজ পড়ার অধিকার নাই, যারা নবীর আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে তারা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই, ঠিক কি না বলেন? আহলে বায়াতের দুশমনদেরকে মসজিদে জায়গা দিবেন না,
মনে থাকবে? এই ব্যানারের ভিতরে কি কোনো শিয়ার নাম আছে? আছে। এই মসজিদের ভিতরে কি খারিজির নাম আছে? আরে মসজিদ বলে এই যে ব্যানারের ভিতরে কোন শিয়ার নাম আছে? কেটে দিতে হবে। এই মসজিদ এই মাহফিলে যদি হোক সে টাকাওয়ালা, হোক সে পয়সাওয়ালা, হোক সে বড় লিডার, যখন দেখবো সে এজিদপন্থী, তাকে আমার মাহফিলে দাওয়াত দিব না। একমত? একমত? হাত তুলে বলে একমত। জীবন দিব কিন্তু ঈমান দিব, জীবন দিব কিন্তু ঈমান দিব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এরাও নামাজি, আমিও নামাজি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে, এই ধারা চলতে চলতে এখনো ভাগ আছে না নাই? এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার এরা ডাক দিয়ে হুসাইন, এতদিন তুমি নামাজ পড়েছো লম্বা করে, আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি, তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি। তোরা যদি আমারে মারতে চাস নে মার, কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয়, এখনো সময় আছে হুসাইন, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যেই কথা শেষ সেই কথা, তোদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব, কিন্তু আমার ঈমান দিব না। ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটির মধ্যে শুয়া গলার মধ্যে ছুরিটা চালায়া দেওয়া শুরু করলো, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটু দুইটা হাত তুলে দেন না, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, বলো ইয়া হুসাইন, 3 বার বলো ইয়া হুসাইন। আল্লাহ বলে ও জিবরাইল, মনোযোগ মনোযোগ, আল্লাহ বলে ও জিবরাইল। আমি না করছিলাম যে এই বিষয়গুলো আমার বিয়ের না, এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার, কলিজা ফাইটটা যায়। আরে এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই বেটারে কইলা মিলে সম্পদ বিক্রি করো, ওই হুজুরের কইলা মিলে সম্পদ বিক্রি করেন, আরেকজনের কইলা মিলে সম্পদ বিক্রি করেন, আর নবীর পরিবারের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে, আমাদের সম্পদ যা আছে সব বেচা হেলিকপ্টার দিয়ে উড়ে যাইয়ে ইমাম হুসাইনের মুখে পানি দিয়ে দিতা। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। হায় রে পাগলের দল, এখন হাসি গেল কোথায়? ও পাগলের দল, এখন কেন চোখের পানি ফলাইয়া হাও মাও করে কান্দো? এই 1,500 পাই হওয়ার বছর পর হওয়ার পরে হুসাইনের ঘটনা শুনে যারা পটিয়াতে কান্দে, আমার তো মনে হয় এরা যদি কারবালায় থাকতো, হুসাইনের তলোয়ারের মাঝখানে যাইয়া পটিয়ার
ইমাম হুসাইনকে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা দুইটা দিছে। ইমাম হুসাইনকে আমার গলায় ছুরি ঢুকবো না রে, পিছন দিক দিয়ে ছুরিটা চালা। আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে, চুমা দিছে চুমা। এবার বিয়াদবরা মাটির নিচে মুখটা ঢুকাইয়া দিছে, কানের লতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ঢুকে গেছে। গায়ের মধ্যে 70-72 আঘাত, তলোয়ার বল্লম আর তীরের আঘাতে জর্জরিত, সবগুলো আঘাত দিয়ে মাটিতে ফলাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইন কয় শুন শুন, আমার মারবি অসুবিধা নাই, শুন শুন, আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে, প্রেম হাসাই প্রেম কাদাই রে পটিয়াবাসী, এই কি প্রেমের পাওনা, ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা, ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি আমার কি দিয়া ওয়াজ বুঝামু, শুধু মাত্র একটা কথা বলতে চাই। ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরিয়ে দে, যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরিয়ে দিছি, ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বাসে নাই, ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বাসে নাই, হুরের চেহারা বাসে নাই, ওহাব কালবির চেহারা বাসে নাই, আব্বাসের চেহারা বাসে নাই, আসগরের চেহারা বাসে নাই, জৈনবের চেহারা বাসে নাই, ওই সকিনার চেহারা বাসে নাই, তলোয়ার নিচে যাইয়া একজনের চেহারা বাইসা গেছে, এই দিকটা তলোয়ার চালাইতাছে, ওই দিকটা গোরাটা দৌড়াইয়া জৈনবের কাছে গেছে। এবার সকিনা ডাক দিয়া কয় ফুফু গো, ও ফুফু, ফুফু গো, আব্বার সারা তো কোনদিন আব্বার ঘোড়া আসে নাই, আজকে দিয়ে আব্বার ঘোড়া আসছে, আমার আব্বা কই? জৈনব একটা পাগলের মতন দৌড় মারছে, ভাই বরদন রক্তের বাঁধন। দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা থেকে বাইরে গাড়ি ভাড়া দিয়া দেয়, কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় জামাই টাকা দেয়, 10 টাকা দিলে 3 টাকা জোগাড় কইরা বালিশের নিচে রাখা দেয়। কোন দিন জানে আমার পাগল ভাইটা আসে, আসলে ভাইটার একটু 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিমু, ভাই বরদন রক্তের বাঁধন। এই ভাই দেখেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া গড়া কান্দে, কথা কোন ঠিক কিনা? এবার ওই জৈনবে ভাই কইয়া 2 টাকা দৌড় মারছে। ও বন্ধুরে আমার, এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিক দিয়ে চোখের ভিতরে কাহারো চেহারা বাসে না, শুধু একজনের চেহারা বাসতেছে, আর জবান দিয়ে কবির ভাষায় লিখতেছে ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না।
আরে মুহররমের 10 তারিখে কষ্ট হচ্ছে আপনাদের, এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না। এরপর আমি গায়া দিয়া যাই যেন আপনারা শুয়া শুয়েও একটু প্রেম পান, কথা কোন ঠিক কিনা? আপনারা যেইভাবে ওয়াজটা নেন না কেন আমার মা বোনরা অনেক খুশি হবে এই কারবালার ওয়াজ শুনলে। বলেন মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে ঘটিল রব্বানা, কলি জামর ফাটিয়া চাই রে, বলিতে তার ঘটনায় হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জৈনাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। একটা জবান বন্ধ রাখবেন না, একদম চুপচাপ থাকেন, একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের চোখের পানি সাইরা কান্দে, আর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালায়া দে। কেমনে রে কেমনে মুসলমান হইয়া জান্না শুননা বুঝা কেমনে নবীর গলার, নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালাইলি। ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি, বডিটাও কয় কালিমা, মাথা মুবারক উচ্চারণ করে কালিমা। আমি কারি কেটেছি, বডিও কই কালিমা, আর মাথা মুবারক কই কালিমা। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম, ওয়াজ শুরু হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে, এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, এই আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন দুইজনের দুইটা স্বপ্নে দেখাইছে। একটা হলো ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন একটা পেয়ালা লইয়া আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, ও নবী এমন ভাবে পেয়ালা লইয়া আসছেন কেন? এই পেয়ালার ভিতরে কি? আমার নবী বলে এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির, আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহু আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনার এই অবস্থা কেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। কে জানে কয় নবী বলে গায়েব জানে না, এদের ভেজাল আছে ইমানে, যে বলে নবী গায়েব জানে না এর মধ্যে ইমানের খতরা আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে, এরপরে শহীদ হওয়ার পরে আমার নবী আয়েশা উম্মে সালমা আমি না তোমারে বইলা গেছলাম যেই দিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বোতলের মাটিগুলো রক্ত হইয়া যাবে, লাল হইয়া যাবে। তুমি দেখো না বোতলের মাটির অবস্থা কি? উম্মে সালমা কই নবী গো আমি জানতাম চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা তুমি আগে বোতলের মাটির খবর জানো, এরপর উম্মে সালমা কই আগে আপনার অবস্থা বলেন। আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা, উম্মে সালমা আমার মুসলমান, এরাও নামাজি আমিও নামাজি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে, এই ধারা চলতে চলতে এখনো ভাগ আছে না নাই?
এ যুবক, এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার এরা ডাক দিয়ে কয়, হুসাইন এতদিন তুমি নামাজ পড়েছো লম্বা করে, আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি। তোরা যদি আমারে মারতে চাস নে মার, কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয়, এখনো সময় আছে হুসাইন, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যেই কথা শেষ সেই কথা, তোদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব, কিন্তু আমার ঈমান দিব না। ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফালাইয়া দিছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটির মধ্যে শুইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়া শুরু করলো, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটু দুইটা হাত তুলে দেন না, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, কোন ইয়া হুসাইন, তিনবার বলো ইয়া হুসাইন। আল্লাহ বলে ও জিবরাইল, মনোযোগ মনোযোগ, আল্লাহ বলে ও জিবরাইল, আমি না করছিলাম যে এই বিষয়গুলো আমার দিয়েন না, এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার, কলিজা ফাইটটা যায়। আরে এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই বেটারে কইলাম বলে সম্পদ বিক্রি করো, ওই হুজুরের কইলাম বলে সম্পদ বিক্রি করেন, আরেকজনের কইলাম বলে সম্পদ বিক্রি করেন, আর নবীর পরিবারের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে, আমাদের সম্পদ যা আছে সব বেচা হেলিকপ্টার দিয়ে উড়ে যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি দিয়ে দিতা। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। হায় রে পাগলের দল, এখন হাসি গেল কোথায়? ও পাগলের দল, এখন কেন চোখের পানি ফলাইয়া হাও মাও করে কান্দো? এই 1500 পাই হওয়ার বছর পর হওয়ার পরে হুসাইনের ঘটনা শুনে যারা পটিয়াতে কান্দে, আমার তো মনে হয় এরা যদি কারবালায় থাকতো হুসাইনের তলোয়ারের মাঝখানে যাইয়া পটিয়ার পাগলদের গলাটা বিছাইয়া দিত। ইমাম হুসাইনকে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা দুইটা দিছে। ইমাম হুসাইনকে আমার গলায় ছুরি ঢুকবো না রে, পিছন দিক দিয়ে ছুরিটা চালা। আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে, চুমা দিছে চুমা। এবার বিয়াদবরা মাটির নিচে মুখটা ঢুকাইয়া দিছে, কানের লতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ঢুকে গেছে। গায়ের মধ্যে 70-72 আঘাত,
তলোয়ার বলল মার, তীরের আঘাতে জর্জরিত, সবগুলো আঘাত দিয়ে মাটিতে ফলাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইন কয় শুন শুন, আমার মারবি অসুবিধা নাই, শুন শুন, আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে, প্রেম হাসাই প্রেম কাদাই রে পটিয়াবাসী, এই কি প্রেমের পাওনা, ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা, ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এ বন্ধুরি আমার কি দিয়া ওয়াজ বুঝামু, শুধু মাত্র একটা কথা বলতে চাই। ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরাইয়া দে, যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরাইয়া দিছি, ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বাসে নাই, ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বাসে নাই, হুরের চেহারা বাসে নাই, ওহাব কালবির চেহারা বাসে নাই, আব্বাসের চেহারা বাসে নাই, আসগরের চেহারা বাসে নাই, জৈনবের চেহারা বাসে নাই, ওই সকিনার চেহারা বাসে নাই, তলোয়ারের নিচে যাইয়া একজনের চেহারা বাইসা গেছে, এই দিকটা তলোয়ার চালাইতাছে, ওই দিকটা গোরাটা দৌড়াইয়া জৈনবের কাছে গেছে। এবার সকিনা ডাক দিয়া কয় ফুফু গো, ও ফুফু ফুফু গো, আব্বার সারা তো কোনদিন আব্বার ঘোড়া আসে নাই, আজকে দিয়ে আব্বার ঘোড়া আসছে, আমার আব্বা কই? জৈনবে একটা পাগলের মতন দৌড় মারছে, ভাই বড়দন রক্তের বাঁধন, দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা থেকে বাইরে গাড়ি ভাড়া দিয়া, কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় জামাই টাকা দেয়, 10 টাকা দিলে 3 টাকা জোগাড় কইরা বালিশের নিচে রাখা দেয়, কোন দিন জানে আমার পাগল ভাইটা আসে, আসলে ভাইটারে একটু 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিমু, ভাই বড় দন রক্তের বাঁধন। এই ভাই দেখেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া গড়া কান্দে, কথা কোন ঠিক কিনা? এবার ওই জৈনবে ভাই কইয়া 2 টাকা দৌড় মারছে, ও বন্ধুরে আমার। এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিক দিয়ে চোখের ভিতরে কাহারো চেহারা বাসে না, শুধু একজনের চেহারা বাসতেছে, আর জবান দিয়ে কবির ভাষায় লিখতেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আরে মুহররমের 10 তারিখে, কষ্ট হইতেছে আপনাদের? এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না। এরপর আমি গায়া দিয়া যাই যেন আপনারা শুয়া শুয়েও একটু প্রেম পান, কথা কোন ঠিক কিনা? আপনারা যেইভাবে ওয়াজটা নেন না কেন, আমার মা বোনরা অনেক খুশি হবে এই কারবারের ওয়াজ শুনলে। বলেন মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে ঘটিল রব্বানা,
কলি জামর ফাটিয়া যায় রে, বলিতে তার ঘটনায় হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জৈনাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। একটা জবান বন্ধ রাখবেন না, একদম চুপচাপ থাকেন, একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের চোখের পানি সাইরা কান্দে, আর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালায়া দে। কেমনে রে, কেমনে মুসলমান হইয়া জান্না শুননা বুঝা কেমনে নবীর গলার, নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইলি। ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি, বডিটাও কয় কালিমা, মাথা মুবারক উচ্চারণ করে কালিমা। আমি কারি কেটেছি, বডিও কই কালিমা, আর মাথা মোবারক কই কালিমা। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম, ওয়া শুরু হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে, এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, এই আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন দুইজনের দুইটা স্বপ্নে দেখাইছে। একটা হলো ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন একটা পেয়ালা লইয়া আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, ও নবী এমন ভাবে পেয়ালা লইয়া আসছেন কেন, এই পেয়ালার ভিতরে কি? আমার নবী বলে এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির, আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে, আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহু আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনার এই অবস্থা কেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। কে জানে কয় নবী বলে গায়েব জানে না, এদের বেজাল আছে ইমানে, যে বলে নবী গায়েব জানে না এর মধ্যে ইমানের খতরা আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে, এরপরে শহীদ হওয়ার পরে আমার নবী আয়েশা কয় উম্মে সালমা আমি না তোমারে বইলা গেছলাম যেই দিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বোতলের মাটিগুলো রক্ত হইয়া যাবে, লাল হইয়া যাবে। তুমি দেখো না বোতলের মাটির অবস্থা কি? উম্মে সালমা কই নবী গো আমি জানতাম চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা তুমি আগে বোতলের মাটির খবর জানো, এরপর উম্মে সালমা কই আগে আপনার অবস্থা বলেন। আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা, উম্মে সালমা আমার আদর মুসলমান, এরাও নামাজি আমিও নামাজি, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে ভাগ হয়ে গেছে, এই ধারা চলতে চলতে এখনো ভাগ আছে না নাই? এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজ পড়ার পরে এবার এরা ডাক দিয়ে হুসাইন এতদিন তুমি নামাজ পড়েছো লম্বা করে, আজকের নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি, তোরা যদি আমারে মারতে চাস নে মার, কিন্তু একটা কথা ওরা ডাক দিয়ে কয় এখনো সময় আছে হুসাইন,
হুসাইন আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যেই কথা শেষ সেই কথা, তোদের সঙ্গে প্রয়োজনে আমি জীবন দিব, কিন্তু আমার ঈমান দিব না। ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলাইয়া দিছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটির মধ্যে শুইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়া শুরু করলো, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটু দুইটা হাত তুলে দেন না, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, বলো ইয়া হুসাইন, তিনবার বলো ইয়া হুসাইন। আল্লাহ বলে ও জিবরাইল, মনোযোগ মনোযোগ, আল্লাহ বলে ও জিবরাইল। আমি না করছিলাম যে এই বিষয়গুলো আমার দিয়েন না, এই বিষয়গুলো খুব হৃদয় বিদার ব্যাপার, কলিজা ফাইটটা যায়। আরে এই মুহূর্তে যদি কারবালা হইতো, এই বেটারে কইলাম বলে সম্পদ বিক্রি করো, ওই হুজুরের কইলাম বলে সম্পদ বিক্রি করেন, আরেকজনের কইলাম বলে সম্পদ বিক্রি করেন, আর নবীর পরিবারের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে, আমাদের সম্পদ যা আছে সব বেচা হেলিকপ্টার দিয়ে উড়ে যাইয়ে ইমাম হুসাইনের মুখে পানি দিয়ে দিতা। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। হায় রে পাগলের দল, এখন হাসি গেল কোথায়? ও পাগলের দল, এখন কেন চোখের পানি ফলাইয়া হাও মাও করে কান্দো? এই ১৫০০ পায় হওয়ার বছর পর হওয়ার পরে হুসাইনের ঘটনা শূন্য যারা পটিয়াতে কান্দে, আমার তো মনে হয় এরা যদি কারবালায় থাকতো, হুসাইনের তলোয়ারের মাঝখানে যাইয়া পটিয়ার পাগলদের গলাটা বিছাইয়া দিত। ইমাম হুসাইনকে আমার ২ রাকাত নামাজ পড়ার সুযোগ ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা দুইটা দিছে। ইমাম হুসাইনকে আমার গলায় ছুরি ঢুকবো না রে, পিছন দিক দিয়ে ছুরিটা চালা। আমার গলার মধ্যে আমার নানা জান চুমা দিছে, চুমা দিছে চুমা। এবার বিয়াদবরা মাটির নিচে মুখটা ঢুকাইয়া দিছে, কানে লতি পর্যন্ত এত সুন্দর চেহারাটা বালুর নিচে ঢুকে গেছে। গায়ের মধ্যে ৭০-৭২ আঘাত, তলোয়ার বল্লম আর তীরের আঘাতে জর্জরিত, সবগুলো আঘাত দিয়ে মাটিতে ফলাইয়া যখন বালুর নিচে মুখটা ঢুকাইয়া দিছে, ইমাম হুসাইন কয় শুন শুন, আমারে মারবি অসুবিধা নাই, শুন শুন, আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।
প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাদাই রে পটিয়াবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এ বন্ধুরি আমার কি দিয়া ওয়াজ বুঝামু, শুধু মাত্র একটা কথা বলতে চাই। ইমাম হুসাইন বলে আমার নানা রওজার দিকে মুখটা ফিরিয়ে দে, যেই মাত্র রওজা মুবারকের দিকে চেহারাটা ফিরিয়ে দিছি, ইমাম হুসাইন চোখের ভিতরে আলী আকবরের চেহারা বাসে নাই, ইমাম হুসাইনের চোখের মধ্যে আলী আসগরের চেহারা বাসে নাই, হুরের চেহারা বাসে নাই, ওহাব কালবির চেহারা বাসে নাই, আব্বাসের চেহারা বাসে নাই, আসগরের চেহারা বাসে নাই, জৈনবের চেহারা বাসে নাই, ওই সকিনার চেহারা বাসে নাই। তলোয়ারের নিচে যাইয়া একজনের চেহারা বাইসা গেছে, এই দিকটা তলোয়ার চালাইতাছে, ওই দিকটা ঘোড়াটা দৌড়াইয়া জৈনবের কাছে গেছে। এবার সকিনা ডাক দিয়া কয় ফুফু গো, ও ফুফু ফুফু গো, আব্বার সারা তো কোনদিন আব্বার ঘোড়া আসে নাই, আজকে দিয়ে আব্বার ঘোড়া আসছে, আমার আব্বা কই? জৈনবে একটা পাগলের মতন দৌড় মারছে, ভাই বরদন রক্তের বাঁধন। দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা থেকে বাইরে গাড়ি ভাড়া দিয়া, কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক সময় জামাই টাকা দেয়, 10 টাকা দিলে 3 টাকা জোগাড় কইরা বালিশের নিচে রাখা দেয়। কোন দিন জানে আমার পাগল ভাইটা আসে, আসলে ভাইটারে একটু 2 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিমু। ভাই বড় দন রক্তের বাঁধন। এই ভাই দেখেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন গড়া গড়া কান্দে, কথা কোন ঠিক কিনা? এবার ওই জৈনবে ভাই কইয়া 2 টাকা দৌড় মারছে। ও বন্ধুরে আমার, এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিকটা চোখের ভিতরে কাহারো চেহারা বাসে না, শুধু একজনের চেহারা বাসতেছে, আর জবান দিয়ে কবির ভাষায় লিখতেছে ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আরে মুহররমের 10 তারিখে, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি, আপনার এলাকায় চলে কিনা আমি জানি না। এরপর আমি গায়া দিয়া যাই যেন আপনারা শুয়া শুয়েও একটু প্রেম পান, কথা কোন ঠিক কিনা? আপনারা যেইভাবে ওয়াজটা নেন না কেন, আমার মা বোনরা অনেক খুশি হবে এই কারবালার ওয়াজ শুনলে। বলেন মুহররমের 10 তারিখে কি ঘটিল রবানা, হায়রে ঘটিল রবানা, কলি জামর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনাই, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা, জৈনাল আবেদিন বন্দির হইল
এজিদের জেলখানা। একটা জবান বন্ধ রাখবেন না, একদম চুপচাপ থাকেন, একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনের চোখের পানি সাইরা কান্দে, আর বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালায়া দে। কেমনে রে, কেমনে মুসলমান হইয়া জান্না শুননা বুঝা কেমনে নবীর গলার, নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইলি। ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি, বডিটাও কয় কালিমা, মাথা মুবারক উচ্চারণ করে কালিমা। আমি কারে কেটেছি, বডিও কই কালিমা আর মাথা মোবারক কই কালিমা। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম, ওয়া শুরু হয়ে গেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে, এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, এই আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন দুইজনের দুইটা স্বপ্নে দেখাইছে। একটা হলো ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন একটা পেয়ালা লইয়া আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, ও নবী এমন ভাবে পেয়ালা লইয়া আসছেন কেন, এই পেয়ালার ভিতরে কি? আমার নবী বলে এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত। এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে হাজির। আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে, আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আকবার, জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনার এই অবস্থা কেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। কে জানে কয় নবী বলে গায়েব জানে না, এদের ভেজাল আছে ইমানে, যে বলে নবী গায়েব জানে না এর মধ্যে ইমানের খতরা আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে, এরপরে শহীদ হওয়ার পরে আমার নবী আয়েশা উম্মে সালমা আমি না তোমারে বইলা গেছলাম যেই দিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বোতলের মাটিগুলো রক্ত হইয়া যাবে, লাল হইয়া যাবে। তুমি দেখো না বোতলের মাটির অবস্থা কি? উম্মে সালমা কই নবী গো আমি জানতাম চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা তুমি আগে বোতলের মাটির খবর জানো, এরপর উম্মে সালমা কই আগে আপনার অবস্থা বলেন। আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা, উম্মে সালমা আমার